आज প্রচুরক নির্ণয়ের একটি ব্যতিক্রমধর্মী অঙ্ক শেখাবো, যে অঙ্কটি পরীক্ষায় বারবার আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। চলো শুরু করি। প্রচুরক নির্ণয়ের জন্য সর্বপ্রথম আমাদের খুঁজে বের করতে হবে সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে বা কত। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজ উদাহরণ 15 নাম্বার অঙ্ক করব। এই অঙ্কটি প্রচুরক নির্ণয়ের জন্য একটি ব্যতিক্রম অঙ্ক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের গণসংখ্যা দেওয়া আছে 4, 16, 20, 25। এই গণসংখ্যাগুলোর মধ্যে সবচাইতে বড় গণসংখ্যা আমাদের কত দেওয়া আছে? 25। এই যতগুলো গণসংখ্যা আছে এর মধ্যে বড় বা বৃহত্তম বা সবচেয়ে বেশি সংখ্যা কত? 25। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী হবে এই সর্বাধিক যে গণসংখ্যা আছে এই শ্রেণীতে। তাহলে আমরা বলতে পারি আমাদের সর্বাধিক গণসংখ্যা আমাদের কত দেওয়া আছে? সর্বাধিক গণসংখ্যা দেওয়া আছে আমাদের 25। আর এই 25 যে ঘরে সর্বাধিক গণসংখ্যা আছে এই ঘরের শ্রেণী হবে আমাদের কত? 41 থেকে 50। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তাহলে বলতে পারি আমাদের প্রচুরক শ্রেণী 41 থেকে 50। এই আমাদের এই ধারকে আমরা বলবো নিম্ন সীমা, আর এই ধারকে আমরা বলবো উচ্চ সীমা। আমাদের যে শ্রেণীতে প্রচুরক আছে এই শ্রেণীর নিম্ন সীমা হবে 41 আর উচ্চ সীমা হবে 50। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের প্রচুরক শ্রেণী কত হবে? 41 থেকে 50 শ্রেণীতে। এই 41 থেকে 50 শ্রেণীর নিম্ন সীমা হবে 41 এবং উচ্চ সীমা হবে 50। আমরা এল এবার বের করব। এল বের করার নিয়ম কি মাই ডিয়ার স্টুডেন্ট? এল বের করার নিয়ম হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হবে এল। আমাদের নিম্ন সীমা দেওয়া আছে এই অঙ্কে কত? 41। তাহলে আমরা বলতে পারি এল সমান 41। এবার আমরা F1 বের করব। F1 বের করার নিয়ম কি মাই ডিয়ার স্টুডেন্ট? নিয়ম হবে সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার পূর্বের বা আগের ঘরের যে সংখ্যা থাকবে সেটা আমরা বিয়োগ করব। তাহলে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা আমাদের এই অঙ্কে কত দেওয়া আছে? সর্বোচ্চ গণসংখ্যা আমাদের দেওয়া আছে 25। তাহলে আমরা কি করব? এই 25 বিয়োগ তার ওপরের ঘর বা আগের ঘর। তাহলে আমরা 25 থেকে এই 20 বিয়োগ করব। তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 25 বিয়োগ 20 ইকুয়াল টু 5। আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের F1 বের করার নিয়ম হবে সর্বাধিক গণসংখ্যা বিয়োগ তার আগের ঘর। তাহলে আমাদের সর্বাধিক গণসংখ্যা আমাদের কত দেওয়া আছে? 25। তার আগের ঘর আমাদের দেওয়া আছে 20। তাহলে আমরা 25 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে আমরা পাবো 5। তাহলে F1 এর মান হবে 5। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি এই অঙ্কটি একটি ব্যতিক্রমধর্মী। ব্যতিক্রমটা কি? দেখো, এখানে আমাদের F2 যখন বের করব তখন আমাদের নিচের ঘরটা নেই। আমাদের উদাহরণ 14 নম্বর অঙ্কের ওপরের ঘর ছিল না, আর এই উদাহরণ 15 নম্বর অঙ্কের নিচের ঘরটা নেই। আমরা প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ গণসংখ্যার আগের ঘর যদি না থাকে সেই ঘর সমান আমরা ধরব 0, এবং নিচের ঘর যদি না থাকে আমরা সেই ঘর সমান ধরব 0। এটাই এই অঙ্কের ব্যতিক্রম। তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা F2 এবার বের করব। F2 বের করার নিয়ম কি? সর্বাধিক বা সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার নিচের ঘর বা তার পরবর্তী ঘর। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সর্বোচ্চ গণসংখ্যা দেওয়া আছে 25 এবং এর নিচের কোনো ঘর নেই। নিচের যদি ঘর না থাকে আমরা সেই ঘর সমান ধরে নেব কত? 0 ধরব। তাহলে আমরা লিখতে পারি F2 ইকুয়াল টু
25 মাইনাস 0 বা 25 মাইনাস 0। তাহলে 25 থেকে যদি আমরা 0 বা 0 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? 25 হবে। আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, F2 বের করার নিয়ম সর্বাধিক গণসংখ্যা বিয়োগ তার পরের ঘর বা তার নিচের ঘর বা তার পরবর্তী ঘর। কিন্তু আমাদের এই উদাহরণ 15 নম্বর অঙ্কে আমাদের এই নিচের ঘরটা দেওয়া নেই। এখানে নিচে কোনো মান দেওয়া আছে নেই, বা এই নিচে কোনো আমাদের ঘর নেই। তাহলে আমরা কি করব? এই নিচের ঘরের সংখ্যা ধরে নেব 0। যদি আগে এবং পরের ঘর যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব 0। তাহলে আমাদের F2 হবে কত মাই ডিয়ার স্টুডেন্ট? এই 25 বিয়োগ 0 সমান 25। আমাদের এইচ এর মান দেওয়া আছে কত? এই 11 থেকে 20 পর্যন্ত আমাদের সংখ্যা কয়টি আছে? 11 থেকে 20 পর্যন্ত আমাদের সংখ্যা আছে 10টি। তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হবে 10। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরক সমান আমরা সূত্র জানি কি? L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। আমাদের L এর মান আমরা কত পেয়েছি? L এর মান আমরা পেয়েছি 41। তারপরে কি চিহ্ন? যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়ে দাও। এবার F1 এর মান আমরা কত পেয়েছি? F1 এর মান আমরা পেয়েছি 5 বসিয়ে দাও। আমাদের H এর মান আমরা কত পেয়েছি? 10। এখানে টান দিয়ে ভাগ দিয়ে দাও। F1 এর মান কত? F1 এর মান 5, তারপর যোগ চিহ্ন দিয়ে দাও। F2 এর মান আমরা কত পেয়েছি? F2 এর মান পেয়েছি আমরা 25। 5 এবং 10 গুণ করলে আমরা পাবো 50। 5 আর 25 যোগ করলে আমরা পাবো 30। এই 50কে 30 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.67। 41 যোগ 1.67 তাহলে আমাদের কত হবে? 42.67। আমাদের উদাহরণ 15 নম্বর প্রশ্নের প্রচুরক নির্ণয়ের উত্তর হবে 42.67। আমরা আরেকবার দেখব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র কি জানি? L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। আমাদের L এর মান আমাদের দেওয়া আছে 41, F1 এর মান 5, তারপর গুণ চিহ্ন, H এর মান 10 বাই F1 এর মান 5, তারপর প্লাস, আর F2 এর মান 25। এই 5 গুণ 10 হবে কত? 50, আর 5 প্লাস 25 হবে কত? 30। এই 50কে 30 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.67। 41 প্লাস 1.67 যোগ করলে আমরা পাবো 42.67। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। আর এর পরবর্তী ক্লাস অনুশীলনী 17 এর 10 নম্বর প্রশ্নের প্রচুরক নির্ণয়। এই ক্লাসটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।